إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر إلى آخر الآية وقال الله تعالى فاقصص القصص لعلهم يتفكرون الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিবৃন্দ গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ঈদে মিলাদুন নবীর করণীয় বর্জনীয় বিষয়ে আজকে আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যেটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমায় আলোচনা হয়েছিল মিলাদুন নবী নবীর জন্ম বিষয় নিয়ে আজ থেকে আলোচনা হবে সিরাতুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ নমুনা মডেল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির যারা আল্লাহর উপর এবং আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষ অথবা সকল নামদারি মুসলমানেও আদর্শ ব্যক্তিত্ব হিসেবে মেনে নিবে না কারণ আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন যাদের ঈমান আল্লাহর উপরে ঠিক আছে আখিরাত দিবসের উপর ঈমান ঠিক আছে এরাই একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ার চেষ্টা করবে আল্লাহ যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখেন আল্লাহুম্মা আমিন শয়তানের ওয়াসওয়াসা এজন্য বললাম কারণ সাহাবীদের যুগেও এরকম একটি সংক্ষেপ কথা আলোচনা হয়েছিল হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত কিছু সাহাবী বলছিলেন যে নবীর তো আগের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে এজন্য নবী কম কম আমল করলেও চলে আমাদেরকে এর চাইতে বেশি আমল না করলে চলবে না বলি নাউজুবিল্লাহ আবার কিছু মানুষ বলছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো আল্লাহর শেষ নবী পবিত্র মানুষ উনি এত কিছু পারে দেখে কি আমাদের দ্বারা সম্ভব তো এরকম ওয়াসওয়াসা দিয়ে নবীর জীবনী থেকে মুসলমানদেরকে শয়তানে কি করে দূরে সরিয়ে নেয় অথচ আসমান জমিন সহ যত কিছু সৃষ্টি হয়েছে সব কিছুর রবকে আল্লাহ এটা একটা মোবাইল এই মোবাইল যে তৈরি করেছে
সেই জানে এটার মধ্যে কি আছে, এবং এটাও জানে এই মোবাইল কিভাবে চালানো হলে ভালোভাবে চলবে আর কিভাবে চালানো হলে এর পরিণতি খারাপ হবে। বলেন তো, যে তৈরি করছে ওর চাইতে ভালো দুনিয়ার জমিনে কেউ জানার কথা জানবে না। যখন সে জানাবে তখন জানবে। তো আল্লাহ তাআলা সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন, অতএব আল্লাহ ওই আল্লাহই বলেছেন মানুষ যদি ভালো হতে চায়, আদর্শবান হতে চায়, পরহেজগার হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে নমুনা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এর বাইরে কারোর জীবনী দিয়ে মানুষ জীবনে কি হতে পারবে না, ভালো হতে পারবে না। সূরা কলাম 68 নম্বর সূরার 4 নম্বর আয়াত, সূরা আরাফ 7 নম্বর সূরার 176 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি তাদের সামনে সত্য ঘটনা, সত্য ইতিহাস, সত্য জীবনী বর্ণনা করুন, যাতে করে তারা এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করে। তাহলে আল্লাহ নিজেও বলছেন সত্য ঘটনাগুলি কি করতে, প্রচার করতে, জানাইতে এবং জানতে। যদি ঘটনাটা সত্য হয় তাহলে মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা করে কেউ না কেউ এটা থেকে উপকার লাভ করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, মুসনাদ আহমদের 24601 নম্বর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাকে কিছু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি করেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, কানা খুলুকুল কুরআন। কোরআন যা, নবীর জীবনী বা আদর্শ তা। কথা পরিষ্কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কি? কোরআনুল কারীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কি? কোরআনুল কারীম। সূরা কলাম 68 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। চরিত্রের অধিকারী না, চরিত্রের উপর প্রতিষ্ঠিত মানে আপনি জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সর্বোচ্চ চরিত্রের উপর স্থির ছিলেন, কোন সময় এদিক সেদিক হয়নি। পৃথিবীর জমিনে আপনি মাইকেল এইচ হার্ট একজন বিজ্ঞানী ছিল, সে একটা পৃথিবী তার জানা মতে, সে অনেক বড় ইতিহাসবিদ ছিল। সে তার জানা মতে ইতিহাসের একটি বই লিখতে গিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন 100 জন ভালো ভালো মানুষের জীবনী নিয়ে আমি বই লিখব। তো তিনি 100 জন মানুষের লিস্ট করলেন, প্রথমত সূচিপত্র তৈরি করলেন। এর মধ্যে সবার আগে যার নামটা তিনি লেখা শুরু করলেন, সে কিন্তু খ্রিস্টান। সে কোন ধর্মের? সবার আগে নাম সিরিয়ালে নিয়ে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে নিয়ে আসলেন ঈসা আলাইহিস সালাম। একজন খ্রিস্টান হয়েও সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পৃথিবীর জমিনে সবচাইতে কি পাইছে? শ্রেষ্ঠ পাইছে, নির্ভুল পাইছে, সবচাইতে উত্তম পেয়েছে। আর আমাদের হতভাগারা, এরা কাদের জীবনীতে কি খুঁজে আল্লাহই ভালো জানে। তাহলে আমরা এতক্ষণ বলছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর শুরুর কথা, যে পৃথিবীর জমিনে মানুষ সব মানুষের কাছেই, সেটা গোপনে হোক, প্রকাশ্যে হোক, জনসম্মুখে হোক, নিস্তবে হোক, এক সময় না এক সময় সাক্ষ্য দিতে বাধ্য হয় একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সব চাইতে সব দিক থেকে শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের এই আয়াত এবং হাদিসের উপর পরিপূর্ণ ঈমান রেখে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে সংক্ষিপ্ত কথা আমরা গত জুমায় বলছিলাম। তিনি 571 খ্রিস্টাব্দে, আমরা জানি 570, কোন ইতিহাসবিদ লিখছেন 570, কেউ লিখছেন 571, তবে নির্ভরযোগ্য সূত্র বেশিরভাগই হলো 571। আপনারা একটু তাকাইলে এখানে একটা বই দেখবেন, আর রাহিকুল মাখতুম। বইয়ের নাম কি? আর রাহিকুল, মুখও খুলেন, আর রাহিকুল মাখতুম। আরব বিশ্বে নবীর জীবনীর উপর বই নিয়ে একটি প্রতিযোগিতা হয়েছিল। 1183টি বই প্রতিযোগিতায় এই বইটা সবার চাইতে ফার্স্ট হয়েছে, বলি আলহামদুলিল্লাহ।
মানে নবীর জীবনী নিয়ে পৃথিবীর জমিনে যত বই লেখা হয়েছে সবচাইতে শুদ্ধ, নির্ভুল, সুন্দর সবচাইতে বইয়ের নাম কি? মুখস্থ করেন, বইয়ের নাম কি? আর রাহিকুল। জীবনে একবার এ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, আমাদের অবশ্যই মনের মধ্যে এটা রাখা উচিত যে আমি এখনো আমার নবীর জীবনী জানি না। নিজেকে কিছু মনে করা উচিত, ঠিক কিনা? আল্লাহ আমাদের গুরুত্ব বুঝে খুব দ্রুত এই বইটা সংগ্রহ করবেন এবং সবার বাড়িতে রাখবেন। এমন না যে একজনের কাছ থেকে নিলেন, পড়লেন, আবার দিয়ে দিলেন, তাহলে হবে না। কেন হবে না? কারণ হলো আপনি পড়লেন, আপনার স্ত্রীকে পড়তে হবে, আপনার মেয়েকে পড়তে হবে, আপনার ছেলেকে পড়তে হবে। এটা কিয়ামত পর্যন্ত আপনার বংশধরা যাতে পড়তে পারে, এজন্য আপনি কিনে বাসায় রাখবেন। নিজে যখনই সময় হবে তখনই পড়বেন। সবাই একটা লিস্ট করতে, পড়তে আপনি বাধ্য। পড়তে আমি কি বাধ্য? নামাজ পড়া, আমি একটু শক্ত করে বলছি, নামাজ পড়া যেমন ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানাটাও তেমনই ফরজ। কারণ নবীর জীবনী না জানলে আপনার কোন জীবনী সাজাইতে পারবেন না, কোন সেক্টর সাজাতে পারবেন না। তো আল্লাহ আমাদের খুব দ্রুত বই কিনে এবং খুব দ্রুত বুঝে এটা পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সবাই পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যারা বলবেন হুজুর আমরা বাংলায় পারি না, পারেন না, আপনার পরিবারে যে পারে সে পড়বে, আপনি শুনবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। অথবা সহিহ আকীদার আলেমদের লেকচার থেকে আপনি জেনে নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কিন্তু আপনাকে জানতে হবে, যে মাধ্যমে জানেন আপনি আমাকে কি করতে হবে? জানতে হবে। তো সবচাইতে ভালো, শ্রেষ্ঠ, সুন্দর বইয়ের নাম আর রাহিকুল মাকতুম। এছাড়াও পৃথিবীর জমিনে, বাংলার জমিনে বহু বই রয়েছে। সংক্ষেপে এই একটা বই আছে, আমাদের নবীর জীবনী। এরপরে সমকালীন প্রকাশনী একটা বই বের করেছেন, নবী রহমত। মুফতি তারেকুজ্জামান সাহেবের একটি বই আছে, উসওয়াতুন হাসানা। এরকম বহু মানুষ বই লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আল্লাহ আমাদের যে কোনো একটা, বিশেষ করে আপনি যে আলেমকে ভালোভাবে চিনেন, তার আকীদা মানহাজ ঠিক আছে, তার থেকে জীবনীটা নেবেন। কেননা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, কিন্তু আজকের দিনে জুসনে জুলুস শুরু হয়েছে, মিলাদুন নবী পালন শুরু হয়েছে না, চিল্লাচিল্লি, কাটাকাটি, জিলাপি বিতরণ যা আছে সব শুরু হয়েছে। এই মার্কা কোন লেখকের যদি আপনি নবীর জীবনী পড়েন, তাহলে আপনাকে, আপনার ঈমান যদি আগে থাকে, এখান থেকে সরায় বেঈমানের রাস্তায় ফেলাই দিবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক এবং কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 বা 571 ঈসাই, মনে আছে তো কত যাওয়ার কথাটা? খ্রিস্টাব্দ না, ঈসাই। এরপরে রবিউল আউয়াল মাসের সবচাইতে শ্রেষ্ঠ মতামত হলো 9 রবিউল আউয়াল, সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেন। কি বারে? সোমবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পূর্বপুরুষ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল। একজন সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজনের নাম কি ছিল? ইসহাক আলাইহিস সালাম। বলেন তো দুইজন সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামের ঘরে জন্ম নেন ইসমাঈল আলাইহিস সালাম, সারা আলাইহিস সালামের ঘরে জন্ম নেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ থেকে শুরু করে পূর্বপুরুষ 61 পূর্বপুরুষের নাম হলো, 61 জনের পূর্বপুরুষের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মানে বংশধারা এখনো সিরিয়াল আছে, এবং কি তিনার বংশধারা একবারে তার পিতা আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত এখানে নোট করা আছে। আর রাহিকুল মাকতুমে আপনারা বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ। তো বলতে যাচ্ছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাঈল। ইসহাক আলাইহিস সালামের বংশধারায় 1,24,000
এত পরিমাণ নবী রাসূল আসছে কার বংশ দ্বারায়? ইসহাক আলাইহিস সালাম, মানে ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। এভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষের উপরে, একটা বর্ণনায় বলছে 1,24,000 নবী রাসূল আসছে, শুধু ইসহাক থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। গালিব স্যারের সিরাতুর রাসূল, নবীদের কাহিনী 3য় খণ্ডে আলোচনাগুলি পাবে। এরপরে ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো নবী আসে নাই। ইসমাইল আলাইহিস সালামের বংশে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একটা নবী আসে নাই। ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তার বংশের আর কোন লোক কি হন নাই? নবী হন নাই, একমাত্র সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি না একবার সুবহানাল্লাহ। কেন? এই কেনর প্রশ্নের উত্তর আজকে দেওয়া সম্ভব না, কারণ আলোচনা অন্যদিক চলে যাবে। ইসমাইল আলাইহিস সালামের বংশে কোন নবী রাসূল নাই, সর্বশেষ কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনি বলছিলেন, আমার উম্মতের মধ্যে 30 বছরের খিলাফত থাকবে। কয় বছরের? একটা জিনিস খালি খেয়াল রাখেন, 30 বছর। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাকলেন, ওমর রাদিয়াল্লাহু থাকলেন, উসমান, আলী, হাসান রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ 6 মাস খিলাফতের দায়িত্ব পালন করেন। তিনি খিলাফতের দায়িত্বের সময় দেখলেন যে কিছু মুসলমান চায় হাসান খলিফা থাকুক, মানে পুরা বিশ্বের মুসলমানদের প্রধান থাকুক, আর কিছু মানুষ চায় তিনি না থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থাকুক। তো হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে মুসলমানের মধ্যে বিভক্তি হওয়ার সম্ভাবনা আছে। তিনি মুয়াবিয়াকে বললেন, আমি আজ থেকে আমার দায়িত্ব ছেড়ে দিয়ে আপনাকে খলিফা হিসেবে মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কেন বলেন তো? তিনি কিসের থেকে ছেড়ে দিয়েছিলেন? যাতে মুসলমান যদি কি না হয়, বিভক্ত। এটা হলো উম্মতে মুহাম্মদের আদর্শ। আর আমাদের আদর্শ কি? বিভক্তি কমানো না বাড়ানো? তো এই যে হাসান রাদিয়াল্লাহু আনহু উম্মত যাতে বিভক্ত না হয়, এই কাজটা আল্লাহ এতটা পছন্দ করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশে অনেক বড় বড় ব্যক্তি আছে, অনেক বড় বড় ইসলামের কাজ হয়েছে। হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশে আর কেউ নাই। হাসানের বংশে সর্বশেষ আসবে খলিফা মাহদী আলাইহিস সালাম। মানে আপনি একটু হিসাবটা বাড়িতে গিয়ে মিলাবেন। ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো নবী নাই, একবারে ডাইরেক্ট দিয়ে দিলেন কাকে? সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশে অনেক কিছু আছে, কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশে অনেক কিছু নাই, কিন্তু সর্বশেষ দিয়ে দিলেন কাকে? মাহদী আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? বলবেন যে হুজুর এটা তো আমরা জানি, বলার কি আছে? বলার আছে। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর গোলাম। কার গোলাম? কার গোলাম? তাহলে মক্কার মুশরিকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও কিন্তু মুশরিকই ছিল, সে মুসলমান ছিল না, কিন্তু তারপরেও তার সন্তানের নাম রাখছে কি? কার গোলাম? মূর্তির গোলাম নাম রাখছে? কার নাম রাখছে? আল্লাহর গোলাম। তাহলে আপনি একটু হিসাব করেন যে মক্কার মুশরিকরাও বিশ্বাস করতো আল্লাহ আছে, এটাই বুঝাতে চাচ্ছিলাম। মায়ের নাম আমিনা। তো এই হলো তার জন্ম প্রশ্নের উত্তর। তার জন্ম হয় সোমবারে 570 বা 71 খ্রিস্টাব্দে 9 রবিউল আউয়াল সোমবারে। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। সহিহ মুসলিমের হাদিস একাডেমি সাহাবা 388 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা কোথায় আছে? মানে মারা গেছে। আমার পিতা কোথায়? মানে জান্নাতি না জাহান্নামী? বলছে তোমার পিতা জাহান্নামে চলে গেছে। তো লোকটা মন খারাপ করে ফিরে যাচ্ছে। তখন নবী বললেন, এদিকে আসো। আসার পরে বলল, আমার বাবা তোমার বাবা একসাথে জাহান্নামে আছে। নবীর বাবা কোথায়? কোথায়? জাহান্নামে আছে। নবীর বাবা কোথায়? জাহান্নামে আছে। তো এটা দিয়ে বুঝাতে যাচ্ছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তিনি নবুয়ত পাওয়ার আগে তার বংশের যত লোক ছিল কেউ মুসলমান ছিল না। বুঝতে পারছেন তো? কেউ মুসলমান ছিল না। যারা মারা গিয়েছে সবাই মুশরিক অবস্থায় মারা গিয়েছে, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে বিশ্বাস করতো ঠিক, কিন্তু আল্লাহকে মানার সময় মানত না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন
আরবের একটা সিস্টেম ছিল, যার ঘরে জন্ম হতো, যেই মায়ের ঘরে জন্ম হতো, সন্তানকে ভালোভাবে সেবা যত্ন নেওয়ার জন্য অন্য জনের দুধ পান করিয়ে লালন পালন করত। তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জন্ম হওয়ার পরে মা আমিনার কাছে কিছুদিন থাকলেন, থাকার পরে হালিমা রাদিয়াল্লাহু আনহা আসলেন। এখানে একটু খেয়াল রাখতে হবে, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাত্রীর কাছে দিবেন, দুধ পান করানোর জন্য দিবেন, সেদিন বহু মানুষ আসছিল মক্কায়, এসে সবাই এক একজন ভালো ভালো সন্তান দেখে দেখে নিয়ে যাচ্ছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, এজন্য ইনাকে কেউ নিচ্ছে না। সর্বশেষ হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি আর কোন দুধ পান করানোর কোন ব্যক্তি না পাওয়ায় সর্বশেষ তার স্বামীকে বললেন, একবারে ফিরে যাওয়ার চাইতে এতিমটাকে নিয়ে যাই। এরপরে হালিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাদের বাড়িতে যেই গরু ছাগলগুলি রেখে আসছিলাম, এগুলো একবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল, আমাদের সমস্ত ফসল জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল, আমাদের শারীরিক অবস্থা অনেক দুর্বল হয়ে গিয়েছিল, আমরা যেই গাধা দিয়ে, উট দিয়ে, ঘোড়া দিয়ে আসছি, এটাও একবারে দুর্বল ছিল। কিন্তু শিশু নবী মুহাম্মদকে যখন আমি নিলাম, নিয়ে যখন গাধার উপরে উঠাইলাম, গাধাটা এতটা সুস্থ হলো যে কল্পনার বাহিরে, বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, আমরা যখন আসছিলাম তখন আমাদের গাধা ছিল সবার পিছনে, কারণ হাঁটতে পারে না, দুর্বল, কিন্তু যাওয়ার সময় অনেকে অনেক আগে রওনা দিলেও আমাদের গাধাটা মুহাম্মদকে নিয়ে সবার আগে আমাদের বাড়িতে পৌঁছিয়ে দিল। এরপরে আমরা যখন বাড়িতে গেলাম, যাওয়ার পরে খবর শুনি আমাদের জীর্ণ শীর্ণ ছাগল গরু যা ছিল, উট বকরি যা ছিল, সবগুলি স্বাস্থ্যবান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে ওনাদের এই গরু ছাগলগুলি যেখানে চড়ানো হতো, সেখানে গাছপালা গুলিও অন্য সব বন জঙ্গলের চাইতে সজীব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো তিনি এরপরে বলছেন যে আমি হালিমা, আমি না খেতে খেতে এতটাই শুকিয়ে গিয়েছিলাম, আমার যে আরো দুধের বাচ্চা আছে, এদেরকে দুধ দেওয়ার মতো দুধ আমার বুকে ছিল না, কিন্তু মুহাম্মদকে নেওয়ার পরে এতটা আমি পরিপূর্ণ হয়ে গেলাম, আমার ছেলে মুহাম্মদ, আমার ছেলে মানে আমার ছেলে এবং মুহাম্মদ দুইজনে মিলেও খাওয়ার পরে আমি অনুভব করছি যে আমার পরিপূর্ণতাই রয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শিশু অবস্থায় হালিমা রাদিয়াল্লাহু আনহা নিলেন, সব দিকে কি করে দিলেন? শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন। এই ছিল তার লালন পালন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে 6 মাস, তখন তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেন। তো এরপরে হালিমা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে কন্ট্যাক্ট ছিল 6 বছর দুধ পান করাবেন, কিন্তু বয়স যখন 4 বছর হয়, তখন হঠাৎ করে ওই যে গরু ছাগল চড়ানোর জন্য বন জঙ্গলে গিয়েছে, সেখানে যাওয়ার পরে সবাই মিলে একসাথে বসে আছে, হঠাৎ করে কে যেন একটা পড়লো, পরে সবার মাঝখান থেকে নবী মুহাম্মদকে নিয়ে একটু দূরে সরিয়ে পুরো একবারে ডাইরেক্ট কি বলে জানি হার্ট সার্জার করে দিল, পুরা বডিকে ছিঁড়ে ফেললো। অন্য সব রাখাল্লা কিন্তু দেখতেছে, তারা দেখে এতটা ভীতু হয়েছে, সাথে সাথে দৌড়িয়ে হালিমাকে খবর দিছে যে আপনার সন্তানকে মেরে ফেলছে, কে যেন হত্যা করে ফেলছে। হালিমা রাদিয়াল্লাহু আনহা আসতে আসতে এসে দেখেন যে না, মুহাম্মদ আগের মতোই সুস্থ হয়ে আছে, কিছুই না। মানে নেওয়ার পরে ইতিহাস বলছে যে ছিঁড়ে ফেলার পরে মাঝখানে যে অংশটুকুর মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দেয়, অন্তরে ওয়াসওয়াসা দেয়, এই অংশটুকু বের করে পুরা বিষয়টাকে স্বচ্ছ করে ধুয়ে আবার সেটাকে সেলাই করে ব্যান্ডেজ করে কিছুক্ষণের মধ্যে আবার রাখালদের সাথে রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে হালিমা রাদিয়াল্লাহু আনহা অনেক ভীত হয়ে গেলেন, ভয় পেলেন যে না জানি কে যেন কি করলো না করলো, কারণ এখনো তো জানে না আসলে সে কে। তো তিনি ভয় পেয়ে 4 বছর বয়সে তাকে তার মায়ের কাছে ফেরত দিলেন। ফেরত দিতে গিয়ে তিনি আবার ফেরত যাবেন, কিন্তু তার মন যাচ্ছে না যে মুহাম্মদকে রেখে যাওয়া তার জন্য কষ্টকর। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, তুমি আমাকে আর 2 বছর, যেহেতু আমার মেয়াদ আছে, আমাকে আরেকবার দাও, আমি আবার নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সর্বশেষ 5 বছর বা 6 বছরের সময় আমিনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দিয়ে গেলেন। এই ছিল শিশু অবস্থায়, মানে মাতৃ জন্ম হওয়ার পর তার লালন পালন।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়স হলো, তখন আমিনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরেকজন দাসী উম্মে আইমান, ইনারা তিনজনকে একটা কাফেলা বানিয়ে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? বর্তমানে দেখবেন বহু বুজুর্গ আছে যারা নাম রাখে আব্দুল মুত্তালিব, নাম রাখে না? আব্দুল মুত্তালিব নামটা শিরক। নামটা কি? কথা বলেন। আব্দুল মুত্তালিব নামটা কি? শিরক। কিভাবে? মুত্তালিব শব্দের অর্থ হলো অনুসন্ধানকারী। অনুসন্ধানকারী। অনুসন্ধান কি আল্লাহ করে না মানুষে করে? আল্লাহ করে। আল্লাহ পরিচালনা করে, সবকিছু দেখাশোনা করে, কিন্তু যার দরকার সে অন্য কিছু খুঁজে। তলেব শব্দের অর্থ খুঁজে, ওই যে তলিব, যেমন আফগানিস্তানের তাদের নাম ছিল তালেবান, জঙ্গি তালেবান, মনে আছে? তালেবান মানে হলো ছাত্র, তালেবান মানে কি? ছাত্র। ছাত্ররা কি করে? জ্ঞান অনুসন্ধান করে, জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান খোঁজাখুঁজি করে। তো জ্ঞান খোঁজাখুঁজির বান্দা, তো জ্ঞান খোঁজাখুঁজি করে মানুষে, তো মানুষের বান্দা নাম রাখা কি? শিরক। তো আব্দুল মুত্তালিব এই তিনজনকে কাফেলা করে পাঠিয়ে দিলেন মক্কা থেকে 250 কিলোমিটার দূরে। 250 কিলোমিটার দূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কবর জিয়ারতের জন্য। সেখানে গিয়ে কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে আমেনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই দাসী সবাই মিলে সেই কবরের আশেপাশে 1 মাস যাবত অবস্থান করলেন। 1 মাস অবস্থান করে যখন ফিরতেছেন, একটু আসার পরে, অল্প কিছু আসার পরে আমিনা বলতেছেন যে আমার শরীরটা তেমন ভালো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গিয়েছিলেন তার বাবাকে। ফিরার পথে আমিনা বলতেছেন আমার শরীরটা ভালো না। মুহূর্তের মধ্যেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারানোর যন্ত্রণা একটু কমানোর জন্য গিয়েছিলেন তার কবর জিয়ারতের জন্য, কিন্তু ফিরতে গিয়ে যন্ত্রণা কি হলো? আরো বেড়ে গেল। 6 বছর বয়সে মাকেও হারিয়ে ওই দাসীর সাথে সর্বশেষ চলে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাও শেষ, বাবাও নাই, এদিকে আবার এই আব্দুল মুত্তালিব, সেও ছিল ছোট থেকে ইতিম। এজন্য তিনি তার দায়ভার পুরোটাই নিয়ে নিলেন, লালন পালন করতে থাকলেন। কিন্তু এটাও বেশি দিন স্থায়ী হলো না। বয়স যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর 2 মাস 10 দিন হলো, ওই সময় আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় নিলেন। দাদার মৃত্যুর পরে, দাদা মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন তার ছেলে আবু তালেবকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আর আবু লাহাব। আবু জাহেল নবীর আপন চাচা না, আবু জাহেল নবীর আপন চাচা না, সেটা হলো চাচতো চাচা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মৃত্যুবরণের আগে বলছিলেন যে আমার এই এতিম নাতিনটাকে, আবু তালেবকে ওসিয়ত করেছিলেন যে তুমি একে রক্ষণাবেক্ষণ করবে, দেখে শুনে রাখবে। এরপরে তিনি লালিত পালিত হতে থাকলেন দাদার কাছে। বয়স যখন 12 বছর, তখন তিনি তার এই চাচা, দাদা তো মারা গেল, আবু তালেব হলো তার চাচা, এই চাচার সাথে 12 বছর বয়সে ব্যবসার জন্য শামে গেলেন। মনে আছে তো? শাম 4টা দেশের নাম মনে আছে? সেই শামে তিনি ব্যবসার জন্য গেলেন। ব্যবসার জন্য যে শামে গেলেন, ওই শামে একজন ধর্ম যাজক ছিল খ্রিস্টান। সে অন্যান্য আগের সব আসমানি কিতাব পড়ে শেষ নবী সম্পর্কে অনেক জ্ঞান তার মাথায় ছিল। তো শামে যত ভিআইপি ব্যবসায়িকরাই যাক, এই ধর্মযাজক কারোর সাথে দেখা করতো না, মানে নরমালি দেখা করতো না। একান্ত প্রয়োজনে কেউ করতে চাইলে করতো, কিন্তু নিজের ইচ্ছায় কারোর সাথে দেখা করতো না। যে বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে সিরিয়া গেলেন ব্যবসায়ী তার চাচার সাথে, এই পাদ্রী ধর্মযাজক সে ইচ্ছা করেই তার জায়গা থেকে বের হয়ে বাইরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচার সাথে দেখা করলেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আবু তালেব বলল যে তুমি তো কারোর সাথে স্বাভাবিকভাবে দেখা করো না, কেন তুমি আমার ভাতিজার সাথে দেখা করার জন্য আসছো? বলছে তুমি আবু তালেব না জানলেও আমি চিনে ফেলেছি যাকে আমি খুঁজতেছিলাম, যার সম্পর্কে বহু পড়াশোনা করতেছিলাম, আমি চিনে বলছি তোমার সেই ভাতিজা, এটা হলো শেষ নবী। সুবহানাল্লাহ। আবু তালেব বলল তুমি কি দেখে চিনলা? বলছে
যে হঠাৎ করে আমার মাঝে এমন একটা অবস্থান তৈরি হলো যে আজকে সামনে কেউ আসতেছে, মদিনার রাস্তা দিয়ে, মক্কা থেকে মদিনার রাস্তা দিয়ে সামনে কেউ আসতেছে, এটা আমার মনে হলো। এজন্য আমি আগে থেকে আমার কিছু লোক পাঠিয়ে রাখছিলাম, যতদূর আমার লোক গিয়েছিল সেখান থেকে তারা দেখে আসছে যত পাথর বলো, পাহাড় বলো, গাছপালা যত কিছু আছে, যেদিক থেকে তোমার ভাতিজা আসতেছিল সবাই তাকে সেজদা করছে। এরপরে বললেন যে তুমি যদি আরো বিশ্বাস দেখতে চাও তাহলে তোমার ভাতিজার দেখো, তোমার ভাতিজার পিঠের মধ্যে বা গালের মধ্যে এখানে একটা চিহ্ন আছে, যেটা হলো নবীদের চিহ্ন থাকে, খতমে নবুয়ত, মোহর। এরপরে দেখলেন যে সেটাও আছে। এরপরে বললেন, পাদ্রী বললেন যে তোমার ভাতিজাকে নিয়ে সামনে থাকাটা নিরাপদ না, কারণ ইহুদিরা এই খবর যদি জেনে ফেলে যে কোনো মুহূর্তে তারা তোমার ভাতিজাকে হত্যা করবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে ইহুদিরা কি আজকের বন্ধু না পুরানো বন্ধু? আজকের বন্ধু না পুরানো বন্ধু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয় নাই 12 বছর বয়সে, এটা বলার পরে তখন আবু তালেব আর ব্যবসার জন্য দেরি করে নাই, যা বেচা কিনা হয়েছে দ্রুত মক্কায় ফেরত আসলেন। মক্কায় ফেরত এসে তার জন্য যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার জমিনের মানুষ বহু অবস্থা খারাপ, যুদ্ধ করতে করতে, ঝগড়া ফাসাদ, এই জুলুম অত্যাচারে মক্কার জমিনের মানুষ বা এক এক বংশরা অনেক অবস্থা ক্ষয়ক্ষতি হয়েছে। তখন তিনি তার আরেক চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব তার চাচার কাছে একটি প্রস্তাব নিয়ে গেলেন যে আমরা যুবকরা মিলে এমন একটা জিনিসের জন্য একতাবদ্ধ হতে পারি, একটা সংগঠন করতে পারি, যেটা দিয়ে আমরা এই সমাজের যা অন্যায় অনাচার হচ্ছে, জুলুম অত্যাচার হচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলোকে শুধরে দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে চাই। তার চাচা সাথে সাথে সেটাকে গ্রহণ করলেন এবং গ্রহণ করার পরে তিনার একটা গঠনতন্ত্র লেখলেন, হিলফুল ফুজুল। এই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। এটার কার্যক্রম হলো দেশের অশান্তি দূর করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। সবাই ওয়াদাবদ্ধ হচ্ছে। 2, বিদেশি লোকদের ধন সম্পদ মান সম্মান রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। অন্য দেশের লোকেরা মক্কায় আসলেই তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, মানুষ চুরি করে ডাকাতি করে, এটা যাতে না হয়। 3, দরিদ্র দুর্বল অসহায় লোকদের সহায়তায় আমরা কোনো সময় পিছপা হবে না। 4, অত্যাচারীর অত্যাচার থেকে, জালেমদের অত্যাচার থেকে, দুর্বল থেকে সর্বত্র রক্ষা করার চেষ্টা করব। এই 4টি হেডলাইন দিয়ে একটি সংবিধান লিখলেন, একটি গঠনতন্ত্র লিখলেন, আর সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। সংগঠনের নামটা জানি, কিন্তু সংগঠনের কাজটা আমাদের একটু মনে রাখা উচিত। পুরিন্দা মধ্যপাড়ার যুব সমাজকে আহ্বান জানাবো, এই 4টি হেডলাইনের অধীনে সমস্ত যুবককে কাজ করতে হবে। যদি তুমি আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হতে চাও এবং মৃত্যুর পরে জান্নাতি হতে চাও, কি বলেন, করা সম্ভব? যুবকদেরকে বলছি, করা সম্ভব। 1, অশান্তি দূর হবে, এই মধ্যপাড়ার যাতে কোনো অশান্তি না হয়, কেউ যাতে কোনো অশান্তি তৈরি করতে না পারে, যারা অশান্তিতে আছে সেখান থেকে যেন আমরা উঠাইতে পারি। যুবক পৃথিবীর ইতিহাস অনেক লম্বা ইতিহাস এবং অনেক সম্মানের ইতিহাস। যুবকরা যদি কোনো ভালো কাজ বা খারাপ কাজের জন্য দাঁড়িয়ে যায়, সেটাকে দমানোর শক্তি পৃথিবীর জমিনে কোনো মানুষের, বুঝতে পারছেন কি বলছি? এই সমাজের যুবকরা কি রেডি আছেন? রেডি আছেন তো ইনশাআল্লাহ? সকল অন্যায়ের বিপরীতে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি খাদিজা, ওই যে শুনতেছেন আবু তালেবের ব্যবসা অনেক লাভ হয়ে যাচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন, তখন তিনি তার একজন বান্ধবী বা দাসীর মাধ্যমে তিনি প্রস্তাব পাঠাইলেন নবীর কাছে যে সে যেন আমার ব্যবসার দায়িত্ব বহন করে, আমি তাকে দিয়ে আমার ব্যবসার দায়িত্ব দিয়ে আমার ব্যবসা উন্নতি করতে চাই। তো সেখানে কিছু তার সহযোগী ছিল। আমি একদিন আপনাদের জুমার খুতবায় বলছিলাম এখানে যে যারা যেই দায়িত্বে আছেন সর্বোচ্চ সতর্ক থাকবেন। আপনার পাশের লোকরা এমন কিছু খুশাখুশি করে 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 আপনাকে ফুলায়, আপনি মনে করেন আসলেই এটা হয়েছে, আসলে ওটার ভিত্তি নেই, মনে হয় বুঝাইতে পারিনি।
ধরেন আমি নাম ধরে বলি, সভাপতি সাহেবকে কেউ বুঝাবো এটা হয়েছে, ওটা হয়েছে, ওটা হয়েছে। এখন সভাপতি সাহেব যদি যাচাই না করে সেটাকে সামান্যতম বিশ্বাস করে, তাহলে সিদ্ধান্তে মারাত্মক ভুল হবে। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। এরকম যত দায়িত্বশীল আছেন, যখনই আপনার কাছে এমন সংবাদ যাবে যেটা আপনি নিজ চোখে দেখেন নাই, নিজ কানে শোনেন নাই, এই সংবাদ যদি আপনার স্ত্রী দেয়, ছেলে দেয়, ভাই দেয়, যেই দেখ, সেটা নির্ভরযোগ্য সূত্র প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন ব্যক্তিকে সেই কাজের দিকে অগ্রসর হওয়া উচিত হবে না। যদি হয় তাহলে আল্লাহ বলছেন যে তোমার এরপরেই কাজটা করার পরেই তুমি এতটা নিজেকে লজ্জিত ভাববে যে আসলে আমার কাজটা করা ঠিক হয়নি। আমরা সতর্ক থাকবো। যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পাশের কিছু লোক বললো যে এমন একজন বড় বড় এত অভিজ্ঞ ব্যবসায়ী থাকতে এমন একজন যুবককে দেওয়া কি ঠিক হবে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে যে যার মধ্যে সত্যনিষ্ঠতা আছে, উত্তম চরিত্র আছে, একনিষ্ঠ আমানতদার আছে, তার বয়স কেমন আমার দরকার নাই, নির্দ্বিধায় তার কাছে আমি আমার ব্যবসা উঠাই দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে চরিত্র ঠিক করেন নাই, তিনি জন্ম থেকেই কি ছিলেন? উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এরপরে তাকে ব্যবসা দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই ব্যবসা নিয়ে দ্বিতীয়বারের মতো শামে তিনি ব্যবসার জন্য যান। এবার তিনি ব্যবসা করে খুব দ্রুত সবার আগে সব বেচা কিনা করে চলে আসেন। চলে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ব্যবসার মূলধন এত পরিমাণ দিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইতিপূর্বে সব ব্যবসার হিসাব মিলিয়েও এই ব্যবসার মতো লাভবান আমি কোনো ব্যবসায় হতে পারিনি। বলি সুবহানাল্লাহ। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুর্বল মানে তিনি বিবাহের জন্য চিন্তা ভাবনা শুরু করলেন, এবং কি তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহ তাকে দিয়ে প্রস্তাব পাঠাই দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বিবাহের প্রস্তাব পাঠাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। বয়স কত? আজকের আলোচনার শেষ কথা এটাই। বয়স কত? না, আর রাইগুল মাকতুমে 40ই লেখছে। বর্ণনা বিভিন্ন ভাবে বর্ণনা লেখছে। কোন ইতিহাসে লেখছে যে 27 বছর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, আবার খাদিজার বয়স ছিল 27, আবার গালিব স্যারও তার সিরাতুর রাসূল নবীদের কাহিনী সেটার মধ্যে 40ই লেখছে। তো যাই হোক, বয়স হলো 40, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? সবাই বলেন বয়স কত? 25। ছেলের বয়স 25, মেয়ের বয়স। এটাও কিন্তু শেষ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিবাহিত পাত্র। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার আগে 2 বার বিবাহ হয়েছে, 2 জন স্বামী মারা গেছে, তালাক হয় নাই। 2 জন স্বামী কি হয়েছে? মারা গেছে। আবার এমন না যে বিয়ের পরপরই মারা গেছে, সন্তানও আছে। এমন একজন বৃদ্ধা নারী বিবাহের প্রস্তাব পাঠিয়েছে তার থেকে 15 বছরের ছোট একজন যুবকের কাছে। এই সমাজে এরকম কোন নারী যার স্বামী মারা গিয়েছে বা তালাক হয়েছে যদি আপনার ছেলের কাছে প্রস্তাব পাঠায়, বলেন তো ওই নারী কি দুনিয়া থাকবে না এলাকা থাকবে? বড় বড় নামাজি হাজী সাহেব, গাজী সাহেব, হুজুর সাহেব, মুয়াজ্জিন সাহেব যত আছে বেশিরভাগই অপপ্রচার শুরু করবে যে আকলও নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, সম্মানও নাই, ইজ্জতও নাই, কিছুই নাই। মানে একবারে তাকে দুনিয়া থেকে কি করবেন? শেষ করে দিবেন। অথচ খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপাধি মক্কার মুশরিকরা দিয়েছিল, সে হলো তাহিরা, মানে পবিত্র নারী। কি নারী? যখন মক্কার সব ভিআইপিরা তাকে প্রস্তাব দেয় যে তাকে বিয়ে করবে, কারণ ওই সময়ে মক্কার মধ্যে 10 জন ধনী মানুষের একজনের নাম খাদিজা, আবার চেহারা সুন্দরে সবার চাইতে উর্ধে, ব্যবসা বাণিজ্য বংশ কুরাইশ বংশ, সব দিক থেকে ঊর্ধ্বের কারণে ভিআইপিরা, রাষ্ট্রপ্রধানরা সহ বিবাহের প্রস্তাব দিয়েছে। খাদিজা বলছে এগুলো না, অ্যাকসেপ্ট না। কিন্তু তিনি এমন একজনের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন যার বংশ পরিচয় আছে, চরিত্র ঠিক আছে, সৌন্দর্য ঠিক আছে, কিন্তু একটা টাকা পয়সাও নাই, বাপ মাও নাই, থাকার মতো জায়গাও নাই, থাকে চাচার কাছে। বুঝতে পারছেন তো? আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 52 বা 53, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়ে 48, 49 বা 50 বছর যখন বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের,
তখন তিনি বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশার কাছে, যার বয়স হলো 6। বয়স কত? বয়স কত? সবাই মনোযোগ দেন। নবীর বয়স, ছেলের বয়স 50, মেয়ের বয়স, কথা বলেন, ছেলের বয়স 50, মেয়ের বয়স, আগেরটা ছেলের বয়স 25, মেয়ের বয়স, দুইটা ইসলামে হালাল না হারাম? বাল্য বিবাহ নিয়ে যারা সামান্যতম জিরজিরানি আছে মাথার মধ্যে, আজ থেকে পরিষ্কার করো, আল্লাহ তাআলা দুইটাকে হালাল করেছেন, ফরজ করেন নাই। ছেলে বয়সে বড়, মেয়ে বয়সে ছোট, বিবাহ হালাল যদি ছেলে মেয়ের সম্মতি হয়। ছেলে বয়স কম, মেয়ের বয়স বেশি, দুই ছেলে মেয়ে যদি সম্মতি হয় তাহলে বিবাহ হালাল। এমনকি শুধু হালাল না, মেয়ে যদি নাবালিকাও হয়, 6 বছরেরও হয়, মেয়ে যদি সম্মতি দেয়, সম্মতি ও তো বুঝেই না বিয়ে কারে কয়, ও সম্মতি কি দিবে? 6 বছরের মেয়ে তো বুঝেই না বিবাহ কাকে বলে, ও সম্মতি কি দিবে? তার গার্ডিয়ান যদি মনে করে এখনই তাকে ভালো একজন পাত্র পেয়েছি, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে রাখবো, তাহলে ইসলাম এটাকে কি করছে? হালাল করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যারা জানে না, তারাই বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলতে পারে। যারা চরিত্র জানে না, তারাই এই ব্যাপারে সাপোর্ট করতে পারে, তারাই এদের মিছিলে যেতে পারে, তারাই এদের কোনো কার্যক্রম অনলাইনে প্রচার করতে পারে, তারাই ন্যূনতম অন্তরের মধ্যে এটার প্রতি ন্যূনতম ঘৃণা রাখতে পারে। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এর মধ্যে ন্যূনতম খুঁত আছে বলে সামান্যতম চিন্তা যদি মাথার মধ্যে ঢুকানো হয়, সাথে সাথে আপনার ঈমান শেষ, যত নামাজ পড়েন। তো আজকে আমরা সংক্ষিপ্ত কিছু বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। আল্লাহ যেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর পূর্ণ ঈমান রেখে সেভাবেই আমল করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলোচনা তো শেষ, এখান থেকে কয়েকটি শিক্ষা আমরা মাথায় রাখবো। 1 নম্বর, বংশ পরিচয় আপনার হেফাজত রাখা উচিত। মানে আপনার পূর্বপুরুষ যে কয়টা পর্যন্ত আপনার জানা আছে, এই কয়েকজনের পরিচয় আপনার বাড়িতে লিখে রাখা উচিত, যাতে করে আপনার সন্তানেরা অন্য কারোর পরিচয় দিয়ে গর্ববোধ না করে। বুঝেন নাই মনে হয়? বর্তমানে অনেকেই তার বংশের পরিচয় পাল্টায় না। কি বলেন, পাল্টায় না? অনেক চৌধুরী আছে যাদের চৌধুরীর সাথে জীবনে কোনো সম্পর্কই নাই, দেখা হয়েছে কিনা তাও ঠিক নাই। যেমন বাংলাদেশে, এখানে কেউ থাকলে আবার মন খারাপ করবেন না, বাংলাদেশে বহু মুক্তিযোদ্ধার লিস্ট ছিল যাদের মুক্তিযোদ্ধার পরে অনেক পরে জন্ম হয়েছে। বুঝাইতে পারিনি? 1971 সালের পরে জন্ম হয়েও তারা মুক্তিযোদ্ধার ভাতা পেয়েছে। এরকম হয় নাই? হয়েছে। তো বংশ পরিচয় আপনার রেখে রাখা উচিত, এটা হলো আমাদের একটা শিক্ষা। এরপরে সন্তান লালন পালন নিজে সামর্থ্য থাকলে নিজে করবেন, যদি সামর্থ্য না থাকে অন্যের কাছেও লালন পালন করানো যায়। কিন্তু কথা হলো, অনেকেই সন্তান লালন পালনের জন্য নিয়েছে, তাকে নিজেকে বাবা ডাকানো শিখান, এটা ইসলামে নাই। সন্তান লালন পালন করিয়ে তার কাছ থেকে আপনার বাবা ডাক শুনবেন, এটা ইসলামের সুযোগ। সমস্যা হয়ে গেল। মা ডাকতে পারবে, কারণ মা বেশি ডাকার অনুমতি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে লালন পালন করছিলেন, যার নাম যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। তিনাকে সাহাবীরা বলতে শুরু করলেন যায়েদ বিন মুহাম্মদ, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, প্রত্যেক সন্তানকে তার বাবার পরিচয়ে ডাকো। এরপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ বিন মুহাম্মদ, মানে মুহাম্মদের ছেলে যায়েদ, আজ থেকে এই কথা কেউ বলবে না, বলবে যায়েদ বিন হারেসা, তার পিতার নামে তাকে পরিচয় করবে। কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার পিতার পরিচয়ে ডাকবে। কিসের পরিচয়ে? এই জন্য দেখবেন আরবদের অনেক বা বেশিরভাগ মানুষেরই পিতার পরিচয় আছে, অমক বিন অমক। যেমন সাহাবীদের নাম আছে না, আনাস বিন মালিক। এই জন্য আপনার পিতার পরিচয় আপনার নামের সাথে লাগায় রাখবেন, এটা একটা বিষয়। আর লালন পালনের
দুধ পান করানো, এখানে অনেক কথা। এরপরে বাংলাদেশে পৃথিবীর জমিনে যত হার্ট সার্জারি ডাক্তার আছে, সর্বোচ্চ লেভেলের ডাক্তার, এরা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ যেটা, এটা থেকে গবেষণা করে তারা এই হার্ট সার্জারি ডাক্তারি শিখছে। তাহলে বলেন তো এই বড় বড় ডাক্তারের মাতাকে, এই বড় বড় ডাক্তারগুলির বাপকে? কথা বলেন। মানুষের মধ্যে সবগুলি যারা সর্বোচ্চ লেভেলে ডাক্তার হয়েছে, এরা সর্বপ্রথম যে জায়গা থেকে উৎস নিয়েছে, তথ্য নিয়েছে, সেই উৎসটা হলো কোরআন এবং হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এরপরে আজকে সমাজে বাবা বা মা মারা গেলে সন্তানের অবস্থা খুব করুণ হয়ে যায়, ঠিক না? কি বলেন, করুণ হয়ে যায় না? অথবা যদি তালাক হয়ে যায়, এগুলিকে আর কেউ দেখতেই পারে না। যত আছে আত্মীয় স্বজন খালি কেমনে তার জায়গা থেকে সম্পদগুলি লিখে নেওয়া যাবে এই ধান্দায় আছে। জি না, সাথে সাথে বাবা মারা যাওয়ার পরে তার দায়িত্ব যদি দাদা থাকে, অটোমেটিক দাদার কাছে দায়িত্ব চলে যায়। দাদাও যদি দুনিয়া থেকে চলে যায়, অটোমেটিক দায়িত্ব, ফরজ দায়িত্ব তার চাচার কাছে চলে যায়। যদি তারা দায়িত্ব পালন না করে, তাহলে কিয়ামতের দিন ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। ফালায় দেওয়ার কোন সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমি ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না, কিন্তু আবু তালেব মুশরিক থেকেও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলছেন, সামনে তোমার খুতবায় আসবে, যে মুহাম্মদ তুমি যেই ধর্ম প্রচার করো, যে কোনো মূল্যে যত যাও তত প্রচার করো, যতক্ষণ আমার দেহে নিঃশ্বাস আছে ততক্ষণ তোমাকে রক্ষা করার দায়িত্ব আমি আবু তালেব নিয়ে নিছি। এরপরে কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা বাণিজ্য করতেন। আজকে যদি আপনি ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারেন, তাহলে সেরকমই লাভ হবে। আর যদি ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করেন, তাহলে জীবনে উন্নতি করতে পারবেন না। এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের যারা মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের শিক্ষা হলো যে মসজিদ মাদ্রাসায় থাকার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে যুক্ত হওয়া। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে যুবকরা, তুমি অনেক বড় নেতা হওয়ার আগেই, অনেক বড় পজিশনে যাওয়ার আগেই যদি আসলেই যাওয়ার তোমার ইচ্ছা থাকে, তাহলে তুমি তোমার সমাজ থেকে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে কাজ করো, তাহলে পরবর্তী প্রজন্ম তোমাকে নেতা হিসেবে এমনিই মেনে নিবে। কিন্তু কাজ নাই, শুধু নেতার সাইনবোর্ড আছে, এই নেতাকে জনগণ কোনো সময় মেনে নিবে না। কাজ থাকলে মানুষ অটোমেটিক নেতা হিসেবে মেনে নিবে। আল্লাহ আমাদের কবুল করুন, বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন।